র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় 19 এপ্রিল 2024 তারিখে পাবনার ঈশ্বরদী থানা এলাকার যুবলীগ নেতা খায়রুল ইসলাম প্রামাণিকের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামিকে গ্রেফতার করা হয়েছে। জমি দখল এবং জমি বন্ধককে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিতভাবে সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। গত 18 এপ্রিল রাতে হুজুর আলী মণ্ডলের থেকে জমি বন্ধক নেওয়াকে কেন্দ্র করে একই এলাকার প্রতিবেশী রনি প্রামাণিকের কথা কাটাকাটি হয়। উক্ত ঘটনায় হুজুর আলীর চাচাতো ভাই ওহিদুল মণ্ডল এবং রফিকুল মণ্ডল রনি প্রামাণিকের চাচাকে মাঠে যাওয়ার সময় পথ রোধ করে মারপিট করলে প্রতিবেশী দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ফলে গত 19 এপ্রিল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একই গ্রামের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় যুবলীগ নেতা খায়রুল ইসলাম প্রামাণিক এগিয়ে আসলে তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর নিহতের বড় ভাই বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ধারাবাহিকতায় মোহাম্মদ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক র্যাব 12 সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র্যাব 12 সিপিসি 2 পাবনা এবং র্যাব 1 সিপিসি 2 উত্তরা এর যৌথ আভিযানিক দল র্যাব ফোর্সেস সদর দপ্তর ঢাকা এর গোপন সূত্রে মামলার এজাহার নামীয় পলাতক আসামি মোহাম্মদ মোখলেসুর রহমান মজনুকে পাবনা জেলা ডিএমপি ঢাকা দারুস সালাম থানাধীন মিরপুর 1 মধ্যপাইকপাড়া এলাকা থেকে এএসপি মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিপিসি 2 পাবনা র্যাব 12 এবং সিনিয়র এএসপি মোহাম্মদ পারভেজ রানার নেতৃত্বে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়েছে।